শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করলাম, তার সাথে আজ একটা এক্সট্রা কাজ করলাম। সেটা হচ্ছে আমি এই তেলটা বানিয়ে রেখেছিলাম মাথায়, তো এই তেলটা এক্সট্রাভাবে আজকে লাগালাম মাথায়। দেখা যাক কীরকম রেজাল্ট পাই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন 8:30 বাজে। এখন থেকে আজকের দিনটা শুরু করব। উপরের কাজ হয়ে গেছে, এখন নিচে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্না বান্না সবই করতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। সকালের মতো দুধ জাল দিচ্ছি। এদিকে আজ সকালে হবে কোয়াশ আলুর তরকারি। এদিকে কোয়াশ আলু হালকা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আজ হবে লাউ ঘন্ট, এর জন্য লাউ ভাপিয়ে নেব। আমি কোয়াশের তরকারিতে 5 ফোড়ন দিলাম, স্মেলটা বেশ ভালো লাগে। তোমরা কে কী ফোড়ন দাও কমেন্ট করে জানিও। এদিকে কোয়াশের তরকারি ফুটছে, অলমোস্ট রেডি, প্রায় পাতলাই রাখবো আজ। আমার কোয়াশের তরকারি রেডি। এদিকে আজ মুগ ডাল ছিটিয়ে লাউ করবো। এদিকে লাউও বসিয়ে দিলাম। এদিকে লাউ হচ্ছে, এখন পনির হবে, পনির রেডি করি। এদিকে পনিরগুলোকে কেটে নিলাম। লাউটা হতে হতে পনির ভেজে নেব। আগে রুটিটা হয়ে যাক সকালের। এদিকে পনিরের জন্য মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। আজ একটু চারমগজ আর বাদাম দিলাম না। এদিকে লাউও হচ্ছে। এদিকে আমার আর পিসির জন্য ভাত বসানো হয়েছে। এদিকে রুটিও হয়ে গেছে। এদিকে লাউ হয়ে গেছে। এদিকে লাউ রেডি। এদিকে ডাল ফুটছে। এদিকে ভাতও অলমোস্ট হয়েই গেছে। এদিকে ডাল রেডি। এদিকে পনিরগুলো ভেজে নিচ্ছি, তার সাথে বেগুনও ভাজছি। এদিকে সকালে হাজব্যান্ডের ব্রেকফাস্ট রুটি, সন্দেশ, কেক আর কোয়াশের তরকারি। এদিকে ভাত, বাটার, কোয়াশের তরকারি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, সকালের ব্রেকফাস্ট। পনিরের জন্য সব ফোড়ন দিয়ে দিয়েছি, এখন মশলা কষানো শুরু করব। এদিকে পনিরের মশলা কষানো শুরু করলাম। পনিরের মশলা কষানো হচ্ছে, তার সাথে ফাঁকে ফাঁকে গিয়ে ঘর গোছাচ্ছি। এদিকে আমার পনির রেডি। এখন অলমোস্ট 12টা বাজে। এখন তাড়াতাড়ি আজ রান্না করে ওপরে এলাম। এখন ওপরের ঘর পরিষ্কার করবো। খুবই বাজে অবস্থা, চারপাশে রং করছে, তো ওগুলো সব পরিষ্কার করবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।